রাসূল বলল, ও আমার চাবিগত, যেখানে বিড়ালে মুখ দিল তিন দোয়া দেখে নিতে বললাম, কুকুরে মুখ দিল সাত দোয়া দেখে নিতে বললাম। ওই পাতিলের ভিতরে বেনামাজি মহিলা হাত রাখার কারণে 500 দোয়া কেন, তুমি যদি হাজার হাজার দোয়াও দাও এ খাবার তোমার জন্য চাইলে যে না। আছে জাহিজ? আছে? বিড়ালের চাইতে কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট ঘৃণিত জাতি কে? বেনামাজি। কালেমা লা জোরে লা। একই ব্যাপার, মা বোন পড়েন না কেন? ঝগড়া করার সময় অত পাওয়ার কমতে আসে। এ পড়েন না কেন? পড়েন না কেন? এ পড়েন সবাই ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা জোরে লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. لقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই মিলে জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ فادخلي في عبادي وادخلي جنتي وما خلقت الجن والإنس إلا ليعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله محمد ولا يالي سيد محمد আপনার পওয়ার কররে মন আপনি তোমার কে হইল আমার পওয়ার যিনি তিনি শুয়ে কান্দেন মদিনায় আল্লাহ ولا ياري سيئ
হাম্মাদ গাছে চিনিল নবীজিকে, গাছে চিনিল নবীজিকে, মাছে চিনিল নবীজির উম্মত হয়ে চিনিলাম না কো, চিনিল বনের হরিণী আল্লাহ। পড়েন, জোরে পড়েন, আর একটু আগে আসেন দিদি, সামনে মনে হয় কেউ বসিনি, সামনের কাতার পূরণ করেন, এ সামনে বসেন সবাই। হাম্মাদ দরুদ পড়ে বনের পশু, দরুদ পড়ে পানির মাছ, আমরা নবীজির উম্মত হয়ে নবীর দরুদ পড়লাম না আল্লাহ। أدولا ولي سيدنا محمد لا إله كلمة لا জোরে লা। একই ব্যাপার মা বোন পড়েন না কেন? ঝগড়া করার সময় অত পাওয়ার কমতে আসে, এ পড়েন না কেন? পড়েন না কেন? পড়েন সবাই। ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, লা জোরে লা ইন্নি কুনতুম জালালিয়া আবেদুল কাদের জিলানিয়া, এমন গো আই চরে মনে মন গো আই চরে মনে ফজরে নামাজে জাগনিলা, সবাই লা লা জোরে লা, একসাথে লা। ইন্নি কুনতুম জালালিয়া আবেদুল কাদের জিলানিয়া, এমন গুণ ঘুমাই চমনিয়া চমনি জহরের নামাজে জাগনি লা ইলাহা কালিমা লা। ইন্নি কুনতুম জালালিয়া আবেদুল কাদের জিলানিয়া, এমন গো আই চরে মনে মন গো রে মন আসরের নামাজে পড়নি লা ইলাহা লাল্লা জোরে লা ইলাহা। ইন্নি কুনতুম জালালিয়া আবেদুল কাদের জিলানিয়া, এমন গুণ ঘুমাই চমনে মাগরিবের নামাজ তুমি পড়লে না লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। ইন্নি কুনতুম জালালিয়া আবেদুল কাদের জিলানিয়া, এমন গুণ আই চরে মনে মন, এমন গুণ আই চরে মনে সার নামাজ তুমি ধরলে না লা ইলাহা কালিমা লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেলা চুয়াডাঙ্গা, থানা চুয়াডাঙ্গা, গ্রাম আমার চণ্ডীপুর। গ্রামবাসীর মা বোনদেরকে অন্তরস্থল থেকে আমি আপনাদের সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? ভালো রাখার মালিক কে? সুস্থ রেখেছেন কে? অসুস্থ করেন কে? সবকিছুর মালিক কে? বান্দা কার? কোরআন দিয়েছে কে? হাদিস দিয়েছে কে? রোজা দিয়েছে কে? ডিসলাইন কে দিল? ডিসলাইন কে দিছে? শয়তান। কারা দিয়েছে? মানুষ, শয়তান। যারা সিরিয়াল পছন্দ করে তারা দেখে, ঠিক কিনা? আছে না? যারা কোরআন পছন্দ করে তারা কোরআন পড়ে, যারা নামাজ পছন্দ করে তারা নামাজ পড়ে, পড়ে না? আর যারা কূটনীগিরি করতে মন চায় তারা কূটনীগিরি করে, নাকি বলেন? আছে না? আমাদের পিতা কয়জনা? তিনজনা। কয়জনা বলেন? কয়জনা? প্রথম পিতার নাম আদি পিতা আদম আলাইহিস সালাম, দ্বিতীয় পিতা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর তৃতীয় পিতা আমার আপনার জন্মদাতা পিতা। বলেন সুবহানাল্লাহ। আমাদের নেতার নাম কি? নেতার নাম সুবহানাল্লাহ বলেন। নেতার নাম কি? সুবহানাল্লাহ। সেদিনকে প্রোগ্রাম করতে গেলাম নারিকেল বাড়িয়া, বললাম নেতার নাম কি? উনি বলছে হুজুর আমাকে নেতা আজ 6 মাস উধাও। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের নেতা কে বলেন তো? নেতা কে? হযরত মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন। ও সোনার মা বোনেরা, যেই নেতার জীবনে কোনো গুনাহ ছিল না, যেই নেতা জীবনে মিথ্যা কথা বলে না, বলেছে নাকি বলেন? আমার মা বোনেরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছে আমার রাসূলের অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে অনুসরণ করা মানে আমার আল্লাহকে অনুসরণ করা। বলেন সুবহানাল্লাহ। আছে কি আছে না বলেন তো? ও সোনার মা বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেছেন জিন মানে জিন, ইনসান মানে মানুষ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি জিন মানে জিন, ইনসান মানে মানুষ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা জাতিকে ইবাদত করতে বলেছি। বলেন সুবহানাল্লাহ। কি করতে বলেছি? নামাজ পড়েন কারা কারা? হাত তোলেন তো। 5 ওয়াক্ত হয় তো? মেয়েদের আল্লাহ বলেছে মেয়েরা যদি ইচ্ছাকৃত ভাবে নামাজ পড়া বন্ধ করে আল্লাহ বেজার হয়। কি হয়? হয় কি হয় না? নামাজ ছাড়া যাবে না। কি ছাড়া? অনেক মা চাচি আছে দেখেন, আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে চাই না, রোজার মাস যখন চলে আসে তখন পাল্লা দেয়। আছে কি আছে না? আছে কি আছে না বলেন? বতরের নামাজ পড়ে। আল্লাহ বলেছে বতরের নামাজ আমি কবুল করব না। করবে না কি বলেন? কারণ আমি তো 11 মাস নামাজ কালাম পড়ি নাই। রোজার মাসে বছরে 1 মাস রোজা করতে যাই, নামাজ পড়তে যাই। আল্লাহ বলেছে ওই নামাজ পড়ো আমি কবুল করব না। করব না কি বলেন? করবে? করবে? চণ্ডীপুরের লোক খায়নি নাকি? কথা বলেন না কেন? আমার কথায় তো সবাই উত্তর দেয়, আপনারা দেন না কেন? সুবহানাল্লাহ বলেন। ও সোনার মা বোনেরা, এইবার শান্তি যে কি হারিয়ে গেল না এবার? আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آله سيدنا محمد اللهم صل على محمد وعلى آله سيدنا محمد حسين شهيد زمرت حسين شهيد كربلا زين العابدين بندي غيره يزيد رجل كان يلا محمد وعلى آله سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনেরা, তাহলে নামাজ পড়বো কার জন্য? কার জন্য বলেন? আমরা বান্দা কার? নামাজ পড়বো আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য পড়া লাগবে। আল্লাহ রাসূলের কাছে একজন গরিব একটা সাহাবী গেলেন, গরিব অসহায় মানুষ, যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, ও আল্লাহর নবী, আমি না গরিব মানুষ, আমি না বাড়িতে যাইয়া পাতিলে করে আমি এক মুঠো চাউল রান্না করেছি। বলেন সুবহানাল্লাহ। এ নবী, আপনি বলুন তো এই খাবার আমি কি করব? আল্লাহ নবী বলল, সাহাবী রে, আমি তোমাকে বললাম খাবার রান্না করেছো, তা কি হয়েছে বলো তো? তখন বলতেছে, আমি খাবারের হাড়ির ভিতরে যখন হাত দিব তখন দেখতে পাইলাম ওই পাতিলের ভিতরে একটা বিড়াল মুখ দিল। কে মুখ দিল? বিড়াল মুখ দিল। ও আল্লাহর নবী, আপনি বলুন তো এই খাবার কি করব? আল্লাহ নবী বলল, সাহাবী রে, যেখানে বিড়াল মুখ দিল 3 দোয়া দেখে নাও। সাহাবী আবার বাড়িতে গেলেন, বাড়িতে যে দেখতে পাইছেন ওই পাতিলের ভিতরে একটা কুকুর মুখ দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন তো এই খাবার আমি কি করব? আল্লাহ নবী বললেন, যেখানে কুকুরে মুখ দিল ওই জায়গা তুমি 7 দোয়া দেখে নাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আবার বাড়িতে চলে গেলেন, বাড়িতে যে দেখতে পাইছেন ওই পাতিলের ভিতরে একজন বেনামাজি মহিলা হাত ঢুকাইছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিরক্ত করবেন না, শয়তানি মনে করবেন না, আবার আপনার কাছে আসলাম, বলেন তো নবী এই খাবারটা আমি এখন কি করব? আল্লাহ রাসূল বলল, ও আমার জানিগত, যেখানে বিড়ালে মুখ দিল 3 দোয়া দেখে নিতে বললাম, কুকুরে মুখ দিল 7 দোয়া দেখে নিতে বললাম, ওই পাতিলের ভিতরে বেনামাজি মহিলা হাত রাখার কারণে 500 দোয়া কেন, তুমি যদি হাজার হাজার দোয়াও দাও এই খাবার তোমার জন্য জায়েজ না। আছে জায়েজ? আছে? বিড়ালের চাইতে কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট ঘৃণিত জাতি কে? বেনামাজি। আছে না? আচ্ছা মনি, টেবিল ফ্যান আনো, এই ফ্যান না, টেবিল ফ্যান দাও পিছনে। কালেমা লা ইলাহা, টেবিল ফ্যান আনো না, ওইটা থাক থাক থাক, টেবিল ফ্যান আনো। লা ইলাহা, লা কালেমা লা ইলাহা, আর লা জোরে লা, আল্লাহ জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা
লা লা জোরে লা মাগো নামাজ রোজা সারিও না, আল্লাহর কোরআনি ভুলিও না। কোরআনি ভুলে কবরে গেলে, কোরআনি ভুলে কবরে গেলে, কবরে শান্তি পাইব না। ঈশ্বরে মুমিন পড়ে কোরআন, সময় কিন্তু কারি বেশি না। অন্ধকারে কবরে কঠিন আযাব, কোরআন ছাড়াই উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিড়ালের চাইতে কুকুরের চাইতে বেশি নির্দিষ্ট ঘৃণিত জাতি একজনে বেনামাজি আছে কে আছে না বলেন তো? ও সোনার মা বোনেরা, এই জন্য নামাজ পড়বো। কি পড়বো? কি পড়বো বলেন? আল্লাহ বলেছে যে ব্যক্তি প্রতিনিয়ত নামাজ পড়ে ওই ব্যক্তি হলো নামাজি, আর যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে ও ব্যক্তি হলো বেনামাজি। আর যে ব্যক্তি আদৌ নামাজ কালাম পড়ে না, আল্লাহ বলেছে ওই ব্যক্তি মুনাফিক। ওই ব্যক্তি কি? মুনাফিকের জায়গা কোন জায়গা আছে না? আছে কে জানা বলেন? ও সোনার মা বোনেরা, তাহলে বেনামাজি থেকে নামাজি হতে হবে। কি হতে? কি হতে? নামাজি হতে হবে। এই সোনার মা বোনেরা, আল্লাহ তাআলা তো কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা বান্দীদের, তাদখুলি ফি ইবাদি, উত্তম ইবাদত করা লাগবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের বিনিময়ে আমি জান্নাত দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। দেবে কি দেবে না বলেন তো? তাহলে জান্নাতের কাজ করা লাগবে। কিসের কাজ লাগবে কি লাগবে না বলেন? আল্লাহ বলেছে as-salatu miftahul জান্নাত, নামাজ হবে জান্নাতের তালা খোলার চাবি। কিসের চাবি? কিসের চাবি? নামাজ পড়েন তো? পড়েন তো? কিছু বেনামাজি খালারা আছে, দেখবেন এক বুয়ার এক বুর কাছে কয়, ও বু নামাজ না পড়লে আমাদের ইমান ঠিক আছে। নাউজুবিল্লাহ। ভুল কালাম, এগুলো ভুল। বলেন তো, নামাজ না পড়লে ইমান থাকে? কোরআন না পড়তে পারলে ইমান থাকে? ইমান ঠিক করবেন, কি ঠিক করা লাগবে? সুবহানাল্লাহ বলেন। লাগবে কি লাগবে না বলেন তো? এবারে মা বোনেরা, ইমানের মতো ইমান ঠিক করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। ও সোনার মা বোনেরা, এখানে অনেক কথা হচ্ছে, ভিতরের কথা বলবেন না আমার মা বোনেরা। এই জন্য আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা নামাজের কথা কোরআন শরীফের ভিতরে ৮২ জায়গায় বলেছে। কয় জায়গায় বলেন? ৮২ জায়গায় বলেছে, আকিমুস সালাতা ওয়া আতু যাকাতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছে সালাত মানে নামাজ কায়েম করো। কি কায়েম? কি কায়েম বলেন তো? সালাত মানে নামাজ কায়েম করে রাখবেন, কারণ ইয়াউমাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাবে নেবে। নেবে কি নেবে না বলেন তো? এজন্য নামাজ পড়বো। কি পড়বো? কি পড়বো? সুবহানাল্লাহ বলেন। কিন্তু নামাজ পড়ে গীবত করা যাবে না। কি করা যাবে না? কি করা যাবে না? অনেক মা বোন আছে গীবত করে, করে না? করে কি করে না? উত্তর দেন না কে? এই গীবত করে আপনাদের লাভ আছে? কোটনিগিরি করে লাভ আছে? আছে? কোন লাভ নাই। আছে নাকি বলেন তো? ফ্যানটা আসতে দিতে হবে তাহলে। আল্লাহুম্মা সাল্লি আলা
তাহলে একটা পাখা দেন। حماد ولا ياري سيدنا محمد আল্লাহ তুমি রহমি করো নসিবি করো সোনার মদিনা প্রিয় নবীকে না দেখাইয়া কবরে ডাকা দিও না আল্লাহ। একটু পিছনে বসেন দিন বাজান, বসে তো বাতাস কিছু মনে করেন। محمد ولا ياري سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনেরা, তাহলে নামাজ পড়বো কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ভিতরে 45 নম্বর আয়াতের ভিতরে বলেছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছে এই নামাজ কিন্তু তোমাদেরকে ঘৃণিত পয়সা জঘন্য কাজ থেকে বিরত রাখে। কি রাখে বলেন তো? রাখে কি রাখে না বলেন তো? রাখে কি রাখে না বলেন তো? হায়রে মুমিনের সবাই মিলে নামাজে পড়ি, হাইরে মুমিন নামাজতে আল্লাহর দিদার ভাগ্য মিলিবে। বলেন না নামাজ হলো মেরাজ শরীয়ত, নামাজিরা নাই রে গরিব। নামাজ হলো মেরাজ, নামাজিরা নাই রে গরিব। সুবহানাল্লাহ। নামাজিরা কি গরিব হয়? হয় বলেন? হয়। নামাজের মতো নামাজ পড়েন। অনেক মা বোন দেখবেন নামাজ পড়তে যায়, কোনো বউ কোনো দরকারে আসলে, কোনো মা খালা দরকারে আসলে তাড়াতাড়ি দেখবেন সালাম ফিরিয়ে নেয়। আছে না? আছে কি আছে না? আপনি নামাজে দাঁড়ান, পাড়ার প্রতিবেশীর এক বউ এসে কয়, ও বউ 2টা কাঁচা ঝাল হবি নি? কথা বলে আছে না? কাঁচা ঝাল যখন চাই ও বউ কয় না দিলি আবার পিড়ি থাকে না। কথা বলেন। সেজন্য সালাম আবার ঘোরা দেয়। ভুল করলাম? আল্লাহ বলেছে তুমি নামাজ পড়বে ধৈর্যের সাথে। কিসের সাথে? পেটের ছেলেও যদি আপনার মারা যায় তবু নামাজ ছেড়ে উঠা। কিন্তু আমরা কি করি? আমার মা খালা কি করে? নামাজের ভিতরে বসে আজে বাজে চিন্তা করে। করে না? করে কি করে না? যেমন কেমন চিন্তা করে, ওরে আল্লাহ নাইস কুকারের ভাত বোধহয় আমার পুড়িয়ে গেল। কথা বলেন? ভুল করলাম? ওরে আল্লাহ কিস্তি আল্লাহ কখন আসবে? কথা বলেন? ভুল করলাম? আমার মা বোনেরা আজে বাজে কথা শুধু মনে হয়। নামাজ পড়তে যাইয়া আল্লাহ বলেছে আজে বাজে কথা বলবা না। নামাজের সময় সামনে আমার আল্লাহ থাকবে, পিছনে মালাকুল মউত আজরাইল, ডাইনে আমার জান্নাত, বামে থাকবে জাহান্নাম, আর পায়ের নিচের পুলসিরাত। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ো নামাজের মতো, ঠিক কিনা বলেন তো? আমার মা বোন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে মহিলা 4টা কাজ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা জান্নাতের দরজা খুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ নামাজ পড়া। কি পড়া বলেন তো? কি পড়া বলেন তো? আযান হয়ে গেল, সাথে সাথে নামাজের জন্য রেডি হবেন। কিসের জন্য? কিসের জন্য বলেন? নামাজ পড়তে যাই বলতে পারবেন না আমার কাজ আছে। আল্লাহ বলেছে কাজ যখন করবা কাজের কাজকে ডাক দে, বলবা আমার এখন নামাজ আছে। কি আছে বলেন? আছে কি আছে না বলেন তো?